এবার আয়ুষকে ফাঁকা কেবিনে ঢুকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলার চেষ্টা করলো দেবলীনা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা দেবলীনা আয়ুষের কেবিনে ঢুকে পড়ে বলতে থাকে যে আচ্ছা আয়ুষ, বলো তো তোমাকে আমি কীভাবে কষ্ট দিয়ে মারতে পারি বলো তো। আমার জন্য তো খুব বড্ড বেশি খারাপ লাগছে যে তোমার শেষ যাত্রায় তোমার মা তোমার সঙ্গে নেই। যে ছেলে কিনা তার মায়ের এতটা আদরের এতটা গুণধর ছেলে তুমি, তার কিন্তু তার শর্ত আফসোস এই এতটুকুতেই লাগছে যে ইন্দ্রাণী আন্টি জাস্ট কিছুক্ষণ আগে গেল জানো তো, কিন্তু তার সামনে তো আমি তোমাকে মারতে পারবো না। তার জন্য তো তাকে আমাকে অ্যাট এনি কস্ট বাড়িতে পাঠানোরই ছিল, তার জন্য আমি পাঠিয়ে দিয়েছি। এবার আমি একদম নিশ্চিন্ত, এবার আমি নিজ দায়িত্বে তোমাকে মেরে সব প্রমাণ সব কিছু লোপাট করে দিয়ে আমি আবারও সেই নর্মাল বিহেভ করা শুরু করে দেবো, যাতে করে কিনা কাক পক্ষিতেও এটা টের না পায় কোনো মতে যে আমি তোমাকে মারার পেছনে সম্পূর্ণরূপে দায়ী। এবং কেউ যদি ভুল অক্ষরে দেখিয়ে ফেলে তাহলে তাকেও এই পৃথিবী থেকে চলে যেতে হবে, কারণ আমি তো কোনো রকম কোনো চিহ্ন রাখবো না যাতে করে কিনা আমি ফেসে যাই। সেরকম কোনো আর চিহ্নই ইন্দ্রাণী গাঙ্গুলির হাতে লাগবে না। অন্যদিকে এই সমস্ত কথা বলা মাত্রই যখন কিনা দেবলীনা বলতে থাকে যে এবার তো ডক্টরও তোমাকে চেক আপ করে চলে গিয়েছে, তুমি কোনো রকম কোনো রেসপন্স করোনি, তার তোমার কন্ডিশন এমনিতেই ক্রিটিক্যাল, সেটা তো ইন্দ্রাণী আন্টি খুব ভালো করেই জানে। তাই যে কোনো সময় তার ছেলে পৃথিবী থেকে বিদায় নিয়ে নিতে পারে, তার জন্য তারও মেন্টাল প্রিপারেশন যথেষ্ট পরিমাণে নেয়াই আছে। এবার শুধুমাত্র তোমার মৃত্যুর সংবাদটা তাকে শোনানোর বাকি, যখন কিনা ডক্টর তাকে নিশ্চিত করে বলবে যে আয়ুষ্মান গাঙ্গুলি ইজ নো মোর, আই এম সরি ম্যাম, ঠিক সেই মুহূর্তে দেবলীনা যখন কিনা আয়ুষের অক্সিজেন সিলিন্ডার অফ করে দেয় এবং আয়ুষের যখন শ্বাস নিতে কষ্ট হতে থাকে, আয়ুষ যখন ছটপট করতে থাকে, ঠিক সেই মুহূর্তে দেবলীনা বলতে থাকে যে জানো তো, তুমি যেরকম শ্বাস নিতে তোমার এত কষ্ট হচ্ছে, তুমি এরকম ছটপট করছো না, সেটা দেখে আমার প্রাণ জুড়িয়ে যাচ্ছে। কারণ আমি এরকমটাই তো দেখতে চেয়েছিলাম যে ইন্দ্রাণী গাঙ্গুলি নয়নের মণি এরকম করে আমার চোখের সামনে ছটপট করবে মৃত্যুকালে, অথচ তা সত্ত্বেও এতটাই তুমি অসহায় হয়ে পড়বে যে তুমি নিজেকে বাঁচানোর কোনো রকম কোনো চেষ্টাই করতে পারবে না, কারণ তুমি এতটাই অক্ষম হয়ে পড়েছো আয়ুষ। কিন্তু তোমাকে জানো তো এত আমি কষ্ট দেবো না, জানো তো এত কষ্ট দিয়ে তোমাকে মারার কোনো মানেই হয় না, কারণ তোমার সঙ্গে তো আমার ব্যক্তিগত কোনো রকম কোনো শত্রু না তা নেই, তাই না? তাহলে সেই শত্রুতা যখন নেই তাহলে তোমাকে একটু হলেও তো আমি রিলিফ দিতে পারি, তাই না? এই সমস্ত যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার একটাই উপায় আছে, সেটা হলো কি তোমাকে রীতিমতো শ্বাসরোধ করে মেরে ফেলা, এবং সেটাই আমি করবো। ঠিক সেই মুহূর্তেই দেবলীনা যখন কিনা আয়ুষকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলে, অবশেষে আয়ুষ যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করে, সেটা কনফার্ম হওয়া মাত্রই দেবলীনা যখন আয়ুষের মুখের উপর থেকে সেই পিলোটা সরাতে নেয়, ঠিক সেই মুহূর্তে দেবলীনার কর্মকাণ্ডের উপরে এবং দেবলীনা অনেকক্ষণ যাবৎ আয়ুষের কেবিন থেকে না বেরোয়া মাত্রই কুসুমের যখন সন্দেহ হওয়া শুরু হয়ে যায় এবং কুসুম ভেতরে ঢোকা মাত্রই যখন কিনা দেখতে পায় যে দেবলীনা আয়ুষকে শেষ করে ফেলেছে এবং আয়ুষের মুখ থেকে সেই অক্সিজেন মাস্কটা সরিয়ে ফেলেছে, ঠিক সেই মুহূর্তে কুসুম চিৎকার করে ওঠে এবং কুসুম বলতে থাকে যে দেবলীনা ম্যাডাম, এ আপনি কী করলেন? আপনি ছোটো স্যারকে মেরে ফেললেন শেষে। ঠিক সেই মুহূর্তে দেবলীনা যখন বলতে থাকে যে ও মাই গড, এই মেয়ে তো আমাকে হাতে নাতে ধরে ফেলেছে, এই মেয়ে তো আমাকে দেখে ফেলেছে যে আমি আয়ুষকে মেরেছি, এবার যদি এই মেয়ে প্রাণে বেঁচে যায় তাহলে তো ইন্টারনি আন্টির কাছে সব বলে দেবে। না না না, এটা কোনো মতে হতে দেওয়া যাবে না। ঠিক সেই সময় কুসুমেরও গলা টিপে ধরে দেবলীনা। তো বন্ধুরা, লাইক এন্ড শেয়ার করে সাবস্ক্রাইব করো।